হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা যদি ২০২৪ সালে একটি OnePlus ফোন কেনার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যে। OnePlus কোম্পানি শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে অল্প বাজেটের ভিতরে একটি বেস্ট ফোন নিয়ে আসার চেষ্টা করেছে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাঝে দেখাতে চলেছি এই ফোনের স্পেসিফিকেশন। এই ভিডিওটিতে আরও থাকছে এই ফোনের প্রাইস সম্পর্কে এবং এই ফোনের ভালো দিক এবং খারাপ দিক তুলে ধরা হয়েছে। তার জন্য বন্ধুরা ভিডিওটি না টেনে টেনে দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি প্রকৃত ফোন লাভার হয়ে আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি যে ফোনটির বিষয়ে কথা বলবো সেই ফোনটি হচ্ছে OnePlus Nord N30 SE। এই ফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.73 ইঞ্চি IPS LCD ডিসপ্লে এবং এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 13। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অক্টা-কোর 2/2.2 GHz। এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে 4GB এবং রোম হিসেবে রয়েছে 128GB। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটিতে মূলত দুইটি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি থাকছে 2 মেগাপিক্সেল ক্যামেরা। এবার চলে আসি আমরা ফ্রন্ট ক্যামেরার দিকে। এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটিতে চার্জিং হিসাবে রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি। এবার চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে এই ফোনটির অফিসিয়াল প্রাইস কত। OnePlus Nord N30 SE এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে 15,999 টাকা, 4GB র্যাম, 128GB রোমের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই ছিল এই ফোনের স্পেসিফিকেশন। এবার আমি আসি এই ফোনটির বিষয়ে কিছু কথা, যে এই ফোনটিতে অল্প বাজেটের ভিতরে আমার কাছে বেস্ট লেগেছে। এই ফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং ইউজ করার কারণে মাত্র 30 মিনিটে চার্জ হবে 51%। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এই ফোনটির ক্যামেরা হিসাবেও অনেক ভালো। আমি এই ফোনটিতে মূলত 20-25 হাজার টাকা দামের ফোনের ক্যামেরা আর এই ফোনের ক্যামেরার মধ্যে একটি কম্পেয়ার করেছিলাম। এটার ভিতরে দেখছি যে এই ফোনটা অনেক বেস্ট। যারা শুধু ভিডিও এবং ব্লগ করতে চান তাহলে এই ফোনটা নিতে পারেন, কিন্তু এই ফোনের সমস্যা একটি, যে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ফোনে যদি র্যাম 4GB না হয়ে যদি ওখানে 6GB অথবা 8GB হতো তাহলে মনে হয় আমার কাছে অনেক ভালো হতো এই ফোনটি। তাছাড়া এই ফোনে গেম প্লে করে দেখা হয়েছে, এই ফোনে স্মুথভাবে গেম প্লে হয় এবং গেম প্লেতে কোনো ল্যাগ ট্যাগ পাই নাই আমরা। তো বন্ধুরা, এখন আপনার মাঝে একটি প্রশ্ন করতে পারেন যে OnePlus-এ তো এখন সব কটারই গ্রিন দাগ চলে আসছে, কিন্তু এটাতে আসবে কি না? তো আমি যেটা বলবো সেটা হচ্ছে না, এটাতে গ্রিন দাগ আসবে না। গ্রিন দাগ কোনটাতে আসে? মূলত যেটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে সেটাতে গ্রিন দাগ আসে। এটা হচ্ছে IPS LCD ডিসপ্লে, এর জন্য এটাতে গ্রিন দাগ আসবে না। তাছাড়া এই ফোনের কোনো সমস্যা নেই, এমনিতে ফোনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং আপনার কাছে কেমন লেগেছে ফোনটি তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটি দেখতে দেখতে আমরা শেষের দিকে চলে এসেছি। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।